চিংড়ি মাছ রান্না করলাম দুপুরের খাবারের জন্য। সন্ধ্যের টিফিনে বানিয়ে নিলাম পিনাট বাটার দিয়ে ব্রেড মালাই টোস্ট। চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নিব। তার জন্য মিক্সিং জারে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর কোরানো নারকেল পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মশলাটা এক সাইডে রেখে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে উঠিয়ে নেব। মাছগুলো হালকা করেই ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। কড়াইয়ের ওই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেব আর দুটো এলাচ থেতো করে রেখেছি, এলাচ দুটো দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা। এবার একটু ভেজে নেওয়ার পরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো আরও অন্যান্য সব মশলাগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। সব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে উপর থেকে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এবার মশলা আর মাছগুলো একসঙ্গে খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখে দেব। তারপর যে জলগুলো আমি ব্যবহার করছিলাম আগেই ফুটিয়ে রেখেছি। এবার ঝোলের পরিমাণ বুঝে ঝোল দিয়ে নামানোর আগে অল্প ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আজকে সন্ধ্যের টিফিনে ব্রেডের একটা হেলদি টেস্টি রেসিপি বানিয়েছিলাম। এই রেসিপিটা সবার পছন্দের একটা রেসিপি, বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। ব্রেডগুলো প্রথমে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। ঘি ছাড়া বাটার দিয়ে ভেজে নিলেও আরও বেশি টেস্টি হবে। এবার ব্রেডগুলো দু পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। কিছু পরিমাণ লিকুইড দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই দুধগুলো ব্রেডের মধ্যে উপর থেকে দিয়ে দেব। এবার গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর একটা প্লেটের মধ্যে খুব সাবধানে ব্রেডগুলো নামিয়ে নেব। এবার একটা একটা করে ব্রেড নামিয়ে নিয়েছি। একটা তরকা প্যানের মধ্যে যে পিনাট বাটারগুলো নিয়েছিলাম সেগুলো গ্যাসের মধ্যে একটু মেল্ট করে নেব। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে ব্রেডগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে আর বাটারগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। ওপর থেকে চামচের সাহায্যে ব্রেডের উপরে মেল্ট হওয়া বাটারগুলো দিয়ে দেব। বাটার দেওয়ার পর উপরে একটু চিনিগুলো ছড়িয়ে দেব। ভীষণ টেস্টি হয় ব্রেড আর বাটারের এই রেসিপি, একবার খেয়ে দেখতে পারেন। দুটো রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কোন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ।